তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজ আমি চলে এলাম ছাদ বাগানে। তো ছাদ বাগানে এসে আমার কিছুটা কাজ বাকি আছে। তো আমি আগের একটা ভিডিওতে তো তোমাদের দেখিয়েছি আমি ড্রাগন গাছ কাটিং করে লাগিয়েছি। তো এবারে দেখাবো যে পুরানো ড্রাগন আছে যেগুলো, সেগুলোতে আমি কি সার প্রয়োগ করি। তো দেখো, এখানে 5-6 মুঠো ভার্মি কম্পোস্ট আমি নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ নিমের খোল আর কিছুটা পরিমাণ যে হাড় গুঁড়ো শিং চাঁচা আছে, তো একসঙ্গে মিক্সড করা। তো এর মধ্যে আমি নিয়ে নেব। দেখো, এর মধ্যে এগুলো মিশ্র খাবার একটা অ্যাড করা আছে। তো দেখো, বেশ কিছুটা পরিমাণ নিয়ে আমি সারগুলোতে ভালোভাবে ভেঙে গুছিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি দেখো কিছুটা পরিমাণ দিয়ে দেব হিউমিক অ্যাসিড। তো গাছের যাতে শিকড় গ্রোথ বৃদ্ধি হয়, তো তার জন্য অল্প কিছুটা পরিমাণ 1 চামচ মতো হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম। তো হিউমিক অ্যাসিড দেওয়ার পরে আমি দিয়ে দেব এসওপি। তো এসওপি এক ধরনের সাদা পটাশ। তো এটা গাছের ফুল ফল আনতে সাহায্য করবে। তো সালফেট অফ পটাশ, তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সালফেট অফ পটাশ মিক্সড করে নেব। তো ওর মধ্যে আর এর মধ্যে বাদাম খোলও একটু মিক্সড করা আছে। তো দেখো, এর মধ্যে আরেকটু আমি দিয়ে দিচ্ছি একটু কিছুটা পরিমাণ এপসাম সল্ট দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি গাছটাকে পুরো সারটাকে মিক্সড করে নেব। দেখো, আর মিক্সড করে নিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি সারটাকে আগে। তো একটা মিশ্র খাবার আমি প্রায় বানিয়ে নিলাম গাছের জন্য। তো এটা আমি ভালোভাবে মিক্সড করে গাছের গোড়াতে দিয়ে দেবো। দেখো, গাছের গোড়াতে যা অবস্থা হয়েছে। তো দেখো, ফাইনালি গোড়ার থেকে আমি মাটি খুঁড়ে নিচ্ছি। দেখো, মাটিগুলো আমি একটা মাটি খোঁড়ার সাহায্যে আমি মাটিগুলো আগে সুন্দরভাবে খুঁড়ে গাছের চারি সাইড রেডি করে নেব। তো গাছগুলো এতটাই কাঁটা, তো সাবধানে করতে হচ্ছে গাছ, কারণ এর ইয়েতে কাজ করা গোড়াতে কাজ করা খুব অসুবিধা হচ্ছে। তো ফাইনালি আমি গাছের গোড়ার থেকে বেশ কিছুটা পরিমাণ মাটি আমি সরিয়ে নেব। নিয়ে আমি চারি সাইড খুঁড়ে আমি তুলে দেব সুন্দরভাবে। তো দেখো, গাছের গোড়ার থেকে আমি সুন্দরভাবে মাটিগুলো খুঁড়ে আমি তুলে নিচ্ছি, কারণ মাটি খুঁড়ে তুলে দিলে তো গাছের সাইডে দিলে তাড়াতাড়ি সারটা কাজ করবে, গাছের গ্রোথও বৃদ্ধি পাবে। তো এইভাবে যখন তোমরা সার প্রয়োগ করবে, তো এই চারি সাইড খুঁড়ে এইভাবে দিয়ে দেবে গাছের গোড়াতে। গোড়ার থেকে মাটিটা এতটাই শক্ত হয়েছে যে দিতে পারছি না। দেখো, চারি সাইড ধরে আমি একবার গোড়াতে না দিয়ে চারি সাইডে আমি গোল করে দিয়ে দেবো 2 ধারে। তো আর এই যে ছোট ছোট ডালগুলো দেখছো, এগুলো ফুল ফল আসবে না। তো এগুলো পরে আবার করে কেটে অন্য পাত্রে আমি বসাবো। তো ফাইনালি আমি দেখো গাছের চারি সাইডে দিয়ে দিচ্ছি। এদিকে আমার একটা গ্রো ব্যাগেও এই ড্রাগন গাছ আছে। তো ড্রাগন গাছ আমি দেখো এ পাত্রটাও আমি খুঁড়ে আমি সার প্রয়োগ করে দিচ্ছি, সুন্দরভাবে সার প্রয়োগ করে দিচ্ছি। কারণ এটা একটা ছোট্ট ডাল কেটে এখানে বসানো হয়েছিল, তার থেকে এই গাছটা বেড়ে গেছে। তো দেখো, ফাইনালি আমি তুলতে পারছি না, আমার অন্য একটা জায়গায় রাখবো। তো ছাদে আরও কাজ আছে বলে আমি গাছগুলো একসাথে করতে পারছি না। তো এদিকে আরেকটা বেশ কিছুদিন আগে আমি
আরও কিছুটা ডাল কেটে আমি একটা ট্রেতে আবার করে বসিয়েছি। তো দেখো এগুলো বসানো হয়ে সার আমার প্রায় প্রয়োগ করা হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই সবার পাশে থেকে এগিয়ে যায়। তো যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেক দূরে পৌঁছাতে পারবো। তো ফাইনালি দেখো আমার জল দিয়ে